আপনি যত পরিশ্রম করেন না কেন, ভাগ্য না থাকলে কখনো কিছু পারবেন না। যদি পরিশ্রম করলে সবাই সবকিছু পেত, তাহলে কিন্তু কৃষকরা বা গাদা অনেক বেশি পয়সা হতো, অনেক বেশি সম্মানের অধিকারী হতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। ওয়েলকাম আমার আরেকটি ব্লগে। এই তো দেখেন সুন্দর সকালটা, অনেক সুন্দর লাগে। তো আজকে কিন্তু আমি রান্না বান্না কিছু করছি না। পাশে একটা আন্টি আছে পাশের বাড়িতে, তো ওনাকে ডেকে বলছিলাম একটু রান্না টান্না করে দিতে। আমি সত্যি রান্না টান্না কিছু করতে ইচ্ছে করছে না অনেকদিন থেকে। বিশেষ করে শেষ কয়েকদিন আমি কোনো রান্নাই করি নাই। ওই যে পাশের বাড়িতে একটা আন্টি আছে, উনি আমাদের প্লেট টেট ধুয়ে দিব, মানে থালা বাসন ধুয়ে দেয়, এটা কথা হয়েছে। বাট এখন আমি ওনাকে জ্বালাই, বলি আপনি আমাকে একটু রান্না টান্না করে দেন, সমস্যা নাই, আপনাকে বেশি করে কিছু দিয়ে দিব আর কি, সেটা আর কি। আর উনি খাবার টাবারও নেয়, তো সবকিছু মিলাইয়া উনি আমাকে আজকে রান্না টান্না করবে, সবকিছু করে দিবে। প্রায় কদিন থেকে করতেছে না, সেটাই আর কি। তো যাই হোক, এই মাছটা কিন্তু অনেক বড় ছিল, পুকুরের তাজা একদম ফ্রেশ মাছ। তো এটাকে ভালোভাবে কেটে কুটে তারপর রান্না টান্না করবে আর কি। আজকে আমি তো গ্যাস চুলা রান্না করি, তো উনি গ্যাস চুলা রান্না একটু পছন্দ করে না, তো উনি বলতেছে উনি বাইরে চুলা রান্না করবে। তো উনি আজকে বাইরে চুলায় রান্না বসাই দিছে আর কি। এই তো পালং শাক রান্না হবে, সাথে তো লাল শাকও রান্না হবে। আর একটা শাক আছে, উনি এটা আনছিল আমাদের বাগানে, এটা ভরপুর, খুব বেশি আনে নাই। আসলে এটাকে ডেকে শাক বলে, আমাদের এদিকে এটাকে নোয়াখালী বিভাগটাতে ডেকে শাক বলে। আপনারা কি বলেন জানি না, তো কমেন্টে অবশ্যই জানাইয়েন আপনারা কি বলেন। তো এই তো মাছের সাথে ডেকে শাক দিয়ে উনি রান্না করে নিতেছে, আর পালং শাক দিয়ে মাছ রান্না করবে, লাল শাক রান্না করবে। আসলে শাক তো ওটা মানে পরদিন রাখলে খেতে ইচ্ছে করে না, তো তাজা তাজা রান্না করবে, সেটাই আর কি। যাই হোক, একটা একটা করে উনি সব রান্না করে নিয়েছে। আর আমি যেটা বলছিলাম ভাগ্যের কথা, আসলে ভাগ্যে না থাকলে আপনি যদি হাজার কোটি পরিশ্রম করেন, কখনো কিছু করতে পারবেন না। আসলে প্রথম হচ্ছে আল্লাহ আপনার রিজিকে ওটা আল্লাহ আপনার রিজিকের মধ্যে ওটা রেখে দিতে হবে, তারপরে আপনি ওটা খুব সহজে পেয়ে যাবেন। আর পরিশ্রম না করলেও পাবেন, করলেও পাবেন। যদি পরিশ্রম করলে, অনেকে বলে পরিশ্রম করলে সফলতা নিশ্চিত, সেটা হাসবেই স্বাভাবিক। তো তাহলে কিন্তু যদি পরিশ্রম করলে সফলতা পাইতো, তাহলে কিন্তু কৃষকরা বেশি সফল হইতো বা গাদা বেশি সফল হইতো। কিন্তু এখানে বলতে পারেন হয়তোবা বুদ্ধির খেলা, হয়তোবা বুদ্ধি দিয়ে পারতেছে না সেটা। আবার হয়তোবা বলতে পারেন যে গাদার বুদ্ধি নেই বা কৃষকের বুদ্ধি নেই, তাই তারা পারেনি। এটা কিন্তু ভুল কথা, কারণ আমি অনেক বুদ্ধিমানকে দেখেছি যারা আসলে সবকিছু জেনেও সেই হিসেবে পরিশ্রম করেও কিছু পায় নাই। আর বুদ্ধি ছাড়া সে কিন্তু এতটা পরিশ্রম কখনো করতেই পারতো না। এমন অনেক বুদ্ধিমান আছে, সেটা উদাহরণ না হয় নাই দিলাম। আল্লাহ আগে আপনার ভাগ্যের হবে, এটা মানে আল্লাহ আপনার ভাগ্যটা রাখতে হবে, তারপরে কিন্তু পাবেন। তো যাই হোক, এই তো কথা কথা উনি অনেকগুলো রান্না করে নিয়েছে, আর আমাকে এটা সকালে নাস্তা, সকালে খেতে বলছিল, আমার খেতে খেতে প্রায় দুপুর হয়ে গেছে। এতে সুজির হালুয়ার সাথে আচার দিয়ে উনি এই যে ডিম দিয়ে খোলা যে পিঠা বানিয়ে দিয়েছে। মানে নোয়াখালীর বিখ্যাত ডিমের খোলা যে পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। এটা চালের গুঁড়ি আর সাথে কিছুটা ময়দা আর ডিম দিয়ে করে, কিন্তু খেতে ভীষণ মজার হয়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।